সরকারি বিআরটিসি বাসে দীর্ঘদিনের দুর্নীতি অনিয়ম যেন থামছেই না। এবার কেজি ধরে বিআরটিসির গোটা বাসই বিক্রি করে দিয়েছেন এক কর্মকর্তা। এখানেই ক্ষান্ত হননি। দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, প্রতারণা ও কোটি টাকা লোপাটের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তিনি হলেন বিআরটিসি কল্যাণপুর বাস ডিপোর সাবেক ইউনিট প্রধান নুরি আলম। বাস বিক্রি নিয়ে নুরি আলমের বিরুদ্ধে বিআরটিসিতে একটি অভিযোগনামা জমা পড়েছে, যার একটি কপি এসেছে কালবেলার হাতে, যেখানে দেখা যায় বিআরটিসির কল্যাণপুর বাস ডিপোর ইউনিট প্রধান ছিলেন নুরি আলম। তিনি গত বছর ৯ মার্চ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ডিপোতে থাকা ঢাকা মেট্রো চ7360 রেজিস্ট্রেশন নম্বরের একটি বাস কেটে ভাঙারির কাছে বিক্রি করে দেন। বিআরটিসিতে খোঁজ নিয়ে জানা যায় বাসটি বিআরটিসির নামেই নিবন্ধিত ছিল। বাস বিক্রির বিষয়ে তদন্তে প্রমাণিত হলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯০-এর ৩৯-এর ক, খ ও চ দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, প্রতারণা ও আত্মসাতের অভিযোগে নুরি আলমকে অভিযুক্ত করা হয়। তবে অভিযুক্ত হলেও শাস্তি তো দূরের কথা, উল্টো নুরি আলম পেয়েছে পদোন্নতি। এখন তিনি বিআরটিসির প্রধান কার্যালয়ে সচিবের দায়িত্ব পালন করছেন। ডিপোর বাস বিক্রি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান ও বিআরটিসির ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বাস বিক্রি করে দেওয়ার উপযুক্ত প্রমাণ পাওয়া গেছে। কমিটির সকল সদস্যদের কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে আমরা তাদের লিখিত জবানবন্দিতে যেটা আমরা পেয়েছি, সেটা হলো ম্যানেজার সাহেবের নির্দেশে তারা এই গাড়িটা ডেলিভারি দেওয়ার জন্য সহায়তা করছে এবং গাড়ি ডেলিভারি হওয়ার পরে ম্যানেজার সাহেবের কাছ থেকে কিছু আর্থিক সুবিধাও পাইছে। এসব অভিযোগের বিষয়ে নুরি আলমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালেও মেলেনি কোনো উত্তর। সার্বিক বিষয়ে জানতে চাইলে বিআরটিসির মুখপাত্র মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার জানান, নুরি আলম বর্তমানে বিআরটিসির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, সেগুলো নিয়ে তদন্ত চলছে। বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।